যাদবপুরে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী শুধু তৃণমূলই মন্তব্য তৃণমূল প্রার্থী সায়নী ঘোষেরই। ব্রেকেটের ময়দানে নাম ঘোষণার পর থেকেই বিন্দুমাত্র অপেক্ষা করেননি সায়নী, নেমে পড়েছেন ভোটের প্রচারে নেমে মানুষের মন পেতে কোনো প্রচেষ্টাই বাদ রাখছেন না তিনি। আর+ নিউজের মুখোমুখি হয়ে আর কি বললেন সায়নী। যাদবপুর লোকসভা কেন্দ্রের এবারের তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ এবং এর আগেও দেখা গিয়েছে বিধানসভায় তিনি তৃণমূলের প্রার্থী ছিলেন। স্বাভাবিকভাবেই তার রাজনীতিতে যেরকম দক্ষতা, তার পাশাপাশি একটা অভিজ্ঞতা দুটোই কিন্তু রয়েছে। সকাল থেকে জনসংযোগ তা কিন্তু দেখতে পাওয়া গেল। ঈদের ঠিক পরের দিন নীলষষ্ঠীর সকালেই কিন্তু যথেষ্ট পরিমাণে জনসংযোগে মাতলেন সায়নী ঘোষ। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তার আগের যে বিধানসভার একটা অভিজ্ঞতা রয়েছে এবং এবারের লোকসভায় তিনি কতটা মানুষের মন জয় করতে পারলেন তার কাছ থেকে তো জেনে নেবই। তাই সরাসরি চলে যাব সায়নী ঘোষের কাছে। তিনি কি বলছেন আজকের এই জনসংযোগ যাত্রা নিয়ে। দিদি, সকাল থেকেই তুমি বেরিয়েছো, এর আগেও বহুদিন ধরে তোমার এই জনসংযোগ চলছে, কেমন রেসপন্স পাচ্ছ মানুষের? খুব ভালো, খুবই ইতিবাচক, সুন্দর রেসপন্স, স্বতঃস্ফূর্ত রেসপন্স। নমস্কার, গুড মর্নিং। এবং ভালো লাগছে, মমতা ব্যানার্জির জন্য এত সমর্থন কার না ভালো লাগে। দাদা নমস্কার, গুড মর্নিং। এর আগেও বিধানসভার প্রার্থী ছিল, সেই অভিজ্ঞতা কতটা কাজে লাগছে? অবশ্যই কাজে লাগছে। ইউ আর মোর সিজন, আরও বেশি পলিটিক্সের মারপ্যাচ বোঝা যায় তুলনামূলকভাবে। আগে তো একদমই আনকরা ছিলাম, তবে সেটা তো সুবিধে, ইটস অ্যাডেড অ্যাডভান্টেজ। আর এই রোদ্দুরের মধ্যেও বেরিয়েছো সকাল থেকে, তো নিজেকে ঠিক রাখতে সকাল থেকে কি ডায়েট মেনটেন করছে ভোটের দিনগুলোতে? আমি সকালবেলা এক গ্লাস ছাতু খেয়ে বেরিয়ে পড়ি। গুড মর্নিং, গুড মর্নিং। আর এটা আমার বিষয় না, বিষয় হচ্ছে যেই কর্মীরা রয়েছেন তারাও আমার সঙ্গে কিলোমিটারকে কিলোমিটার, এমএলএ সাহেব রয়েছেন, সবাই হাঁটছে। সো আই থিঙ্ক ওদেরকে দেখে আমি এনার্জি পাই। একদমই বোঝাই যাচ্ছে যথেষ্ট পরিমাণে জনসংযোগ কিন্তু দৃঢ় এবং করতে কিন্তু তিনি বদ্ধপরিকর। তার পাশাপাশি বিধানসভার যে একটা অভিজ্ঞতা সেটাকেও কিন্তু তিনি যথেষ্ট পরিমাণে কাজে লাগাচ্ছেন। আরেকবার চলে যাবো তার কাছে, কি বলছেন তিনি। দিদি, এখন তো পুরোদস্তুর রাজনীতি করছি বলতে পারো, তার মধ্যে মাঝে মাঝে অভিনয় করে ফেলি, ভালোই আছে, গুড। এখন এই মুহূর্তে ভোট ছাড়া আর কিছু ইম্পর্টেন্ট হতে পারে না। So that's what we are doing. Good morning. Hi, Baba. সমস্যা দেখলে যেগুলো কোনো কেউ সমস্যার কথা বলছে না, বলে তোমাদের ক্যামেরায় সেটা ধরা পড়তো। যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে খুব ভালো আছি। আসলে যাদবপুরের মানুষ বোঝে যে সংসদীয় রাজনীতি অন্য জিনিস। এখানে এলাকার রাস্তাঘাট, জল, সেইগুলো দৈনন্দিন সমস্যা, সেইগুলোর সলিউশন প্র্যাকটিক্যালি এমপির পক্ষ থেকে যতটা হবে তার থেকে বেশি লোকাল যারা রয়েছেন অথরিটিতে তাদের মানে। তো বাংলার বঞ্চনা নিয়ে লড়াই করতে হবে। বাংলাকে যেরকমভাবে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী একটা স্টেপ মাদারলি বৈমাতৃসুলভ আচরণ করে সাইডে সরিয়ে রাখছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তৃণমূল কংগ্রেসকে বেঞ্চ স্ট্যান্ড বানাতে হবে পার্লামেন্টে, এবং সেই বেঞ্চ স্ট্যান্ড বানানোর দিকে আমরা এগিয়েছি। দিদি, প্রতিদ্বন্দ্বীরা কতটা কঠিন তোমার কাছে? মমতা ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী একমাত্র মমতা ব্যানার্জির মধ্যে। তৃণমূলের অনলি কম্পিটিশন ইজ তৃণমূল কংগ্রেস, বাকি কেউ মাঠে নেই। নমস্কার। নিজের প্রতি কিন্তু যথেষ্ট পরিমাণে কনফিডেন্ট সায়নী ঘোষ, সেটা তার আজকের কথা থেকে কিন্তু মনে হলো। বেশ কয়েকদিন ধরে কিন্তু এই জনসংযোগ চলছে, কিন্তু তার মধ্যেও তিনি যথেষ্ট পরিমাণে কিন্তু নিজের প্রতি আত্মবিশ্বাসী। তা কিন্তু আজকের এই সার্বিক চিত্র থেকে স্পষ্ট, যেটা সায়নী ঘোষকে সকাল থেকে দেখেই বোঝা গেল। ক্যামেরা শুভঙ্করের সঙ্গে সঞ্জনা, আর+ নিউজ, কলকাতা।